টন প্রতি $60 বেশি দামে গমের পর ট্রাম্প প্রশাসনকে মানাতে 25টি বোয়িং বিমান কেনার প্রস্তাব দেবে ঢাকা। প্রতিটি বোয়িং বিমানের পেছনে প্রায় 4,000 কোটি টাকা গুনতে হতে পারে। সরকারে এমন পরিকল্পনা সঠিক হিসেবে মানতে পারছেন না বিশ্লেষকরা। এদিকে বিমান বাংলাদেশ জানে না তাদের বহরে আরও বিমানের এই পরিকল্পনা। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। শেকড় থেকে শিখরে আমরা 25টি বোয়িংয়ের জন্য অর্ডার দিয়েছি। এরকম অর্ডার কিন্তু যেমন ভারত দিয়েছে 100টার, ভিয়েতনাম দিয়েছে 100টার। এতদিন নানা সূত্রের বরাতে ট্রাম্প প্রশাসনকে বাগে আনতে অন্তর্বর্তী সরকারের বোয়িং বিমান কিনবার পরিকল্পনার কথা শোনা গেলেও রোববার আনুষ্ঠানিকভাবে সামনে এলো এই ইস্যু। 29 আর 30 জুলাই মার্কিন ইউএসটিআর-এর সাথে বৈঠকের উদ্দেশ্যে সোমবার দেশ ছেড়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান আর বাণিজ্য উপদেষ্টা বশিরউদ্দিন সহ 5 সদস্যের দল। সেই বৈঠকের দর কষাকষিতে থাকছে বোয়িং কেনার ইস্যু। বোয়িংয়ের কোনো ব্যবহার করা পুরাতন মডেলের বিমান যদি অন্য পক্ষ থেকেও কিনতে হয় তাহলে অন্তত 1,080 কোটি টাকা ব্যয় করা লাগে। বাংলাদেশ সরাসরি বোয়িংয়ের কাছ থেকে নতুন বিমান কেনার প্রস্তাব করতে যাচ্ছে, যার প্রতিটির দাম কম করে হলেও 4,000 কোটি টাকা। সেই হিসাবে 25টি বিমানের বিপরীতে বাংলাদেশের খরচ হতে পারে 1 লক্ষ কোটি টাকা, যা দেশের সবশেষ বাজেটের 8 ভাগের 1 ভাগ। আপনি আজকে আমেরিকা ইউএস বললো, কালকে যদি ইউরোপিয়ান ইউনিয়ন বলে যে আমার দেশে আমার ইউনিয়নের একটা এয়ারক্রাফটের সাথে তোমরা কথাবার্তা বলছো না, যদি নাও তাহলে আমিও ইমপ্রেস করবো, তখন আপনি কোথায় যাবেন? বোয়িং কিনে যদি আমাদের এই বাণিজ্য ঘাটতি কমাতে হয়, এর চেয়ে দুর্ভাগ্য আর হবে না। কারণ এই মুহূর্তে আমাদের বোয়িং কিনে ব্যবহার করা এবং ঋণ করে এটা ব্যবহার করার মতো সামর্থ্য নেই। ইতিমধ্যে যে চুক্তিগুলো হয়েছে সেগুলোর জন্য বাড়তি মূল্যে হচ্ছে এবং সেটার জন্য বৈদেশিক মুদ্রার বাড়তি ব্যবহার হচ্ছে, সেটাও আসলে যৌক্তিক না। শেকড় থেকে শিখরে। এদিকে যেই মডেলের উড়োজাহাজই কেনা হোক না কেন তা ব্যবহার করবে বিমান বাংলাদেশ। যদিও এই বোয়িং কেনার সরকারি সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানেন না তারা। বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে 14টি বোয়িং এবং 5টি -8-400 সহ মোট 19টি উড়োজাহাজ রয়েছে। 2034 সালের মধ্যে 47টি উড়োজাহাজের বহর তৈরির লক্ষ্য তাদের। আমার ধারণা যে পণ্য আমদানির চেয়ে এখন বিনিয়োগ সহায়ক যে জায়গাগুলো দীর্ঘমেয়াদে বাণিজ্য ঘাটতি কমাতে হেল্প করতে পারে সেই বিষয়গুলো দেখা। সে ফর এক্সাম্পল উই হ্যাভ মানি, আমি এই বছরে 3.3 বিলিয়ন দিয়ে দিলাম, তো পরের বছর তো আবার ট্রেড ডিফিসিয়েন্সি হবে। ক্যান ইউ মেনটেন দিস থিং এভরি ইয়ার? ইউ ক্যানট পারচেজ 25 এয়ারক্রাফট। বাংলাদেশ আর মার্কিন যুক্তরাষ্ট্রের যে বাণিজ্য ঘাটতি তার পরিমাণ $6 বিলিয়ন আশেপাশে। ঘাটতি কমাতে ঘোষণা অনুসারে গত সপ্তাহে অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্র থেকে 2.2 লাখ টন গম আমদানির অনুমোদন দিয়েছে। ইউক্রেন ও রাশিয়ায় আরও সস্তায় গম পাওয়া গেলেও গড়ে টন প্রতি $60 বেশিতে আমেরিকা থেকে গম কিনছে অন্তর্বর্তী সরকার। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।